কুলটির ইসিএলে চিনাকুড়ির 1 ও 2 নম্বর কলিয়ারি একটি বেসরকারি সংস্থাকে বরাত দিয়েছে। এই কয়লা খনিতে স্থানীয়দের নিয়োগ তালিকা জমা করতে গিয়েই শুক্রবার চরম বিশৃঙ্খলার পরিস্থিতি। সমস্ত গ্রাম কমিটির সদস্যদের মারধরের অভিযোগ। কয়লা খনি চত্বরে সমস্ত গ্রাম কমিটি কয়েকজন সদস্যকে ব্যাপক মারধর করেন স্থানীয়রাই। এমনকি নিয়োগের তালিকার নথিপত্রও ছিঁড়ে ফেলা হয় বলেই অভিযোগ উঠেছে। মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি 99 নিউজ বাংলা। এই ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন। আক্রান্তরা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হয়েছেন। আক্রান্তদের অভিযোগ, এই কয়লা খনিতেই চাকরির জন্য দীর্ঘদিন সমস্ত গ্রাম কমিটি আন্দোলন করছিল। প্রথমে 30 জনকে চাকরি দেওয়া হয়েছে, পরে আরও 20 জনের নিয়োগের কথা বলেছিলেন বেসরকারি ওই সংস্থা। শুক্রবার সেই 20 জন নিয়োগের তালিকা জমা করতে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। ছিল আপনার আমাদের একটা ইসিএল এর লিস্ট জমা করতে গেছিলাম। ব্যাপারটা কালকে আমাদের একটা মিটিং হয়েছে, লিস্ট জমা করতে গেছিলাম। তো লিস্ট জমা আমাদের সব কিছু রেডি হয়েছিল, লিস্ট এবার আমরা জমা দিতে যাচ্ছিলাম অফিসে। তো যাওয়ার জন্য তখন ওরা বলছে আরে ইসকো, ওরা আমাদের কমিটি তো থাকে না, এর ইসকো কাহে দিয়া উসকো কাহে দিয়া, মাল খাইছিল আপনার পুরো। আমরা বললাম ঠিক আছে, বাদ মে जो होगा होगा। তো ওরা কি বললো, ওরা তোমার পেপারগুলো পুরো ফেড়ে দিল। পেপারগুলো ফাড়ে দেওয়ার পরে আমরা বললাম কাহে তুমি ফাড়া পেপার? তো বলতে বাবা বান গিয়া পুরা মানে বেল্ট খুলে পরে তারপরে এরকম আন্দোলনটা আপনার। আমরা তো এই এলাকার যে বেকারদের সমস্যার জন্য যে এলাকায় কলিয়ারি প্রাইভেট হচ্ছে, তো লোকালদের আন্দোলন অনেকদিন থেকে চলছে, 1 বছর ধরে। তো আপনার আমাদের বেকার ছেলের যে লড়াইয়ের জন্য যে এখানে লোকাল ছেলেরা কাজ পাবে, সেই কারণে বান্টি খান, 99 নিউজ বাংলা, কুলটি। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।